সরকারকে দেশ থেকে ভাগিয়ে দিয়েছি, তো ওই রকম স্বৈরাচারী যেই রাজনৈতিক পন্থা, এই পন্থা যাতে বাংলাদেশে স্থাপিত আবার না হয়, বাংলাদেশের মানুষ যাতে সুন্দরভাবে বাংলাদেশে থাকতে পারে, যাতে তাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়, আর সরকারের কাছে যাতে তারা নির্দ্বিধায় যে কোনো কিছু চাইতে পারে। আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে সরকারের কাছে তারা কিছু চাইতে পারে না, তারা সরকারকে ভয় পায়। তো একটাই আশা যে সরকারকে যাতে জনগণ ভয় না পায়, সরকার যাতে জনগণের আস্থার একটা জায়গা হয়। প্রথমত আমরা কোটা চাবো না, আমরা কোটা চাই না বলেই আসলে কোটা আন্দোলন করেছিলাম। তো মেয়েদেরকে আলাদা সুযোগ সুবিধা দিতে হবে এক্সট্রা, এটা আমি বলবো না। তবে হ্যাঁ, আমরা চাই আমাদের নিরাপত্তা। বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা রেড জোন হয়ে গেছে, বাংলাদেশে মেয়েরা একদমই সেফ না। তো আমরা চাবো যে মেয়েদেরকে একটা সেফ জোন আপনারা ক্রিয়েট করে দেন, যাতে মেয়েরা সেফলি বাহিরে চলাচল করতে পারে। আপনাদের কাছে এতটুকু আমার অনুরোধ যে মেয়েরা যাতে সেফলি চলাচল করতে পারে বাহিরে। আমার বার্তা এইটাই যে আসলে আপনাদের যদি ভালো লাগে আপনারা আগাবেন, যদি দেখেন যে না এই দল বৈষম্য করছে আগের দলের মতো, আপনারা অবশ্যই এখান থেকে সরে যান। আমরা স্বৈরাচার সরকারের যেই প্রতিষ্ঠিত কার্যকলাপ ছিল এটার সম্পূর্ণ বিপক্ষে। যে কেউই স্বৈরাচার সরকার নতুন করে প্রতিষ্ঠিত করতে চাইলে আমরা সেটার বিরুদ্ধে দাঁড়াবো অবশ্যই। আমরা ছাত্র বলে যে আমরা আমাদের বিপক্ষে যেতে পারবো না এমন না। যে কেউ আমাদের বিরুদ্ধে যে কোনো উল্টাপাল্টা জিনিস করুক আর কি, স্বৈরাচারী যেই বন্দোবস্ত এগুলো